পেচাতল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডিপাছড়া এলাকা দীর্ঘদিনে বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী যুদ্ধবিহারে বিভিন্ন সমস্যার সরজমিনে খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে পরিদর্শনে গেলেন ৪ নং করমচারা এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতীশ ত্রিপুরা। দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র গ্রামীণ সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে বলে অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি এলাকায় ধর্মীয় সামাজিক কেন্দ্র হিসাবে পরিচিত শান্তি মৈত্রী যুদ্ধবিহার মন্দিরটিরও জরুরি সংস্কারের দাবি দীর্ঘদিনের। এডিসি নির্বাচনে জয়লাভের পর এলাকাবাসীর এই দীর্ঘদিনের সমস্যাগুলিকে গুরুত্ব দিয়েই ডিপাছড়া এলাকায় সরজমিনে পরিদর্শনে যান এমডিসি রতীশ ত্রিপুরা। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং রাস্তা ও মন্দিরে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমডিসি রতীশ ত্রিপুরা জানান, এলাকার রাস্তা এবং শান্তি মৈত্রী যুদ্ধবিহারের সমস্যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি দ্রুত ঊনকোটি জেলা এমডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে তিনি জানান। পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিনের সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ এর পেচারতল ব্লকের সভাপতি প্রাণেশ দেওয়ান, টিপ্রামাতা দলের পেচারতল ব্লকের সভানেত্রী সুপর্ণা চাকমা, ওয়াইটিএফ এর পেচারতল ব্লকের সাধারণ সম্পাদক প্রয়াস চাকমা, স্থানীয় টিপ্রামাতা নেতৃত্ব সুমন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এমডিসির এই উদ্যোগে আসার আলো দেখছেন ডিপাছড়া এলাকার বাসিন্দারা। তাদের আশা দীর্ঘদিনে বেহাল রাস্তা ও বুদ্ধবিহারী সংস্কার কাজ করার এবার দ্রুত বাস্তবায়িত হবে। এলাকায় এসেছি, প্রথমে আমি মন্দিরে এখানে ঢুকেছি। মন্দিরটা হচ্ছে একটা পবিত্র জায়গা, এখানে আসলে পরে আনন্দ হয়। কাজে এখানে বুদ্ধ মন্দির যেখানে আছে, বুদ্ধ মন্দির এখানে প্রবেশ করেছি। মন্দিরের অনেকে সমস্যা ওনারা কমিটি যারা আমাকে তুলে ধরেছেন, যাই হোক আমি ওদেরকে কথা দিয়েছি, ওনাদেরকে যথাসম্ভব আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ওদেরকে যা পারি আমি সাহায্য করব। এরপরেও আজকে এখানকার এলাকা এসেছি, রাস্তাঘাট অবস্থা খুব বেহাল অবস্থা। এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, এখানে আসা যাওয়া, রুগী নিয়ে যাওয়া আসা, এই যে বাজারে যাওয়া আসা এখন কঠিন ব্যাপার। এখানে রাস্তাঘাট দীর্ঘ বছর হলো রাস্তাঘাট এখানে কোনো মেরামত হয়নি, রাস্তাঘাট কোনো কাজ হয়নি, যার ফলে এখানকার যে জনগণ এরা খুবই কষ্ট ভোগ করছে। বাজারে যাওয়া আসা, আজকে হাসপাতালে যাইতে গিয়ে বিভিন্ন যাতায়াত করতে গিয়ে এরা আজকে খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আমি আশা করব এবং সরকার তরফ থেকে বিভিন্ন দপ্তর, পিডব্লিউডি দপ্তর, তাদেরকেও অনুরোধ করব যাতে রাস্তার মেরামত যাতে দ্রুত ব্যবস্থা করে এখানকার জনগণের সুবিধার জন্য যাতে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এডিসি মেম্বার হিসেবেও আমি চাইব, অনুরোধ করব যাতে মানুষের সেবার জন্য, মানুষের সুবিধার জন্য রাস্তাঘাট হচ্ছে প্রধান মানুষের হাতিয়ার। রাস্তাঘাট যদি ঠিক না থাকে এলাকা সুন্দর পরিবেশ হয় না, এলাকা উন্নয়ন হয় না, এলাকাতে যাওয়া আসা বিভিন্ন দিকে অসুবিধার সম্মুখীন হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকার জনগণের পক্ষ থেকেও আমি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে পিডব্লিউডি দপ্তর তাদেরকে অনুরোধ করব যাতে রাস্তাঘাট যাতে সুস্থভাবে এটা চালানো হয়।